পানিহাটিতে আটক দুই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী। উত্তর 24 পরগনার অন্তর্গত পানিহাটির 31 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পার্ক সংলগ্ন এলাকার আশীর্বাদ আবাসনের দুই সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক ঘোলা থানার পুলিশের হাতে। সূত্রের খবর, অদিতি রয় নামে এক মহিলাকে গত 2 মাস আগে ফ্ল্যাট ভাড়া দেন রিয়া রয় নামে এক আবাসনের মালিক। এরপরই শুরু হয় জল্পনা। আবাসনের মধ্যে ফ্ল্যাট ভাড়া দেওয়ার পর থেকেই শুরু হয় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আনাগোনা। প্রথমে যদিও ফ্ল্যাটের 40টি পরিবারের কাছে বিষয়টি স্বাভাবিকই লেগেছিল, এরপর ধোঁয়াশার তীর ধীরে ধীরে দানা বাঁধে। সন্দেহের আকার ধারণ করতেই এত মানুষের আনাগোনা সম্পর্কে জানতে চায় আবাসনের অধিবাসীরা। এরপরেই শুরু হয় প্রশ্ন, কি পরিচয়, কোথা থেকে আসছেন? এই নিয়ে প্রশ্ন শুরু হলেই বারবার বয়ান পাল্টাতে থাকেন অদিতি। এরপরই অন্যরকম চিত্র। অদিতি পরিচয় লুকানোর চেষ্টা করে। এমতো অবস্থায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে ঘেরাও করে আবাসনের বাসিন্দারা। খবর দেওয়া হয় ঘোলা থানার পুলিশকে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে এসে ওই দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ। পাশাপাশি তদন্ত শুরু হয় ঘোলা থানায়। যে কেয়ারটেকার দুটো, তাদের কোনো আইডেন্টি প্রুফই নেই। সেটা আমরা কমিশনাররা অনেকদিন ধরেই তার উপর নজরদারি করার পরে সেটা কালকে আমাদের ফাইনালি হলো যে তার কোনো প্রুফ নেই। যার জন্য আমরা ফ্ল্যাট ওনারকে ডেকে তার সঙ্গে কথা বলে তাকে চার্জ করি। এবং ওকে যখন আমাদের ফ্ল্যাট ওনারদের মধ্যে এই দীপায়ন আর আরেকজন জাসমিন বলে আছেন, তার সঙ্গে কালকে যখন তাকে চেস করতে গেছিল, খুব মিসবিহেভিয়ার করছিল। এবং আজকের সকালবেলা আমরা যার জন্যে আমাদের যে সিকিউরিটি আছে তাকে দিয়ে আমরা রেজিস্টার্ড কপি তৈরি করি এবং যে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক তাকে বলা হয়েছে যে সে কি করছে, তার যে আসল নামটা কি তাহিন না কি নাম, কিন্তু সে রেজিস্টারে লিখছে কি নাম লিখছে, শুভ। আচ্ছা, মানে শুভ নামে থাকতে জানি, তার নাম তাহিন, ঠিক আছে? এবং তাহিন নামেই আমরা সবাই জানি। এবং আজকে বলছে সে ওটা শুভ লিখেছে। 40টা ফ্যামিলি আমরা এখানে প্রায় আছি। 40টা ফ্যামিলিতে আমাদের একটা আতঙ্কিত ব্যাপার আছে, কারণ এরকম একজন মানুষ রয়েছে। ফ্ল্যাটের লোক আর এলাকার লোকের সহযোগিতায় আমরা পুলিশের হাতে তো তুলে দিতে পেরেছি, কিন্তু তাদেরকে এখানে যে আশ্রয় দিয়ে রেখেছিল অদিতি বলে একজন ভদ্রমহিলা, আই গেস, তো ওনাকে পুলিশ এখনো কেন আইনের আওতায় নিল না? ওনাকে এখনো কেন অ্যারেস্ট করলো না? আর এই বাংলাদেশি জিহাদিরা আমাদের এখানে আসলো কি করে? তারা কাদের ভরসায় আসছে? এটা কি ভোট আসছে বলে তৃণমূলের কোনো চক্রান্ত তাদের ভোট ব্যাংক বাড়ানোর, যে এইভাবে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে তাদের একটা ভোট ব্যাংক বানাবে, নাকি এর থেকেও বৃহত্তর কোনো রহস্য রয়েছে? এটা তো তদন্ত করতে হবে। এই পুরো র্যাকেটটাকে, এর সাথে যারা যারা জড়িত আছে, এদেরকে নিয়ে আসা, এদের ডকুমেন্টস বানানো, এদের আশ্রয় দেওয়া, এই যে পুরো প্রক্রিয়াটা যারা কন্ট্রোল করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর আজকে যদি আমরা বা এলাকার মানুষ বা ফ্ল্যাটের লোকে কমপ্লেন না করতো, তাহলে তো এরা এখানে অবাধে আমাদের মাঝখানেই থাকতো। এরা কোনো স্লিপার সেলের লোক না, এরা আরও অন্য কিছু অবৈধ কাজের সাথে যুক্ত আছে, এটা তো জানতে পারতাম না। তো এই ধরনের অনুপ্রবেশকারীরা শুধু পানিহাটি নয়, সারা বাংলা জুড়ে আছে। পশ্চিমবঙ্গকে ওরা একটা সেফ প্যাসেজ মনে করে নিয়েছে নিজেদের। এখানে আসে, ওরা এখানে এসে ডকুমেন্টস বানিয়ে নিয়ে ভিন রাজ্যে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এটা একটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। এটা নিয়ে প্রশাসনকে কড়া হাতে পুরো র্যাকেটটাকে ধরা উচিত। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।